সালটা 2017। মালদার হরিশ্চন্দ্রপুরের বন্যার খবর আসে সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তাই দেখে স্কুলের ছোটবেলার কথা মনে পড়ে যায় কিছু তরুণ তরুণীর। 4-5 টাকা করে সংগ্রহ করে সেই মানুষগুলোকে সাহায্য পাঠানোর গল্প। সেই তরুণ তরুণী ঠিক করে অসহায় বন্যায় কবলিত সেই মানুষগুলোর পাশে এবার নিজেরা ত্রাণ নিয়ে পৌঁছবে। বিষ্ণুপুর থেকে মালদা প্রায় 400 কিলোমিটার দূরে সেখানে পৌঁছানো হলো এবং ত্রাণ বিতরণ করে একটা ভীষণ অভিজ্ঞতা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। তারপর থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। সেই তরুণ তরুণীরা ঠিক করলো নিজের কাজের ফাঁকে কোনো পাড়ার রকে বা চা দোকানে আড্ডাতে সময় নষ্ট না করে তারা করবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। শুরু হলো তাদের কর্মকাণ্ড। প্রথমেই নজরে এলো শহরের অলিতে গলিতে প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে, জল কলের ট্যাপ না থাকার জন্য। যেখানে পৃথিবীর অনেক মানুষ জলের জন্য হাহাকার করছে, শুরু হলো সমস্ত কলের মুখে ট্যাপ লাগানো। মোট 113টি জলের কলের ট্যাপ লাগিয়ে সেই শহরে জল অপচয় বন্ধ করার চেষ্টা করা হলো। এই বিষয়টি প্রত্যেকটি মানুষের মধ্যে নাড়া দিয়েছিল। নজরে এসেছিল অনুষ্ঠানের বাড়ির বেড়ে যাওয়া খাবার শহরের ড্রেনের পাশে বা ডাস্টবিনে পড়ে থাকতে, যেখানে পৃথিবীতে অনেক মানুষ দিনে দুবেলা ভালো করে খেতে পায় না। তারপর ঠিক হলো খাবার অপচয় হতে দেওয়া যাবে না। শুরু হলো জিরো ওয়েস্টেজ ফুড প্রজেক্ট। সেই খাবার বিভিন্ন প্রান্তিক মানুষের মুখে তুলে দেওয়া হয়। আজ সে শহরে একটি খাবারও ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায় না। এখনো পর্যন্ত মোট 28,664 প্লেট খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে পেরেছে তারা। লড়াই করেছে কোভিড মহামারীর মহাযুদ্ধে। টানা 3 মাস বাড়ির বাইরে থেকে নিজের জীবনকে বিপন্ন করে প্রত্যেক দিন হাসপাতালের বাইরে রোগীর বাড়ির আত্মীয় পরিজনদের জন্য এবং শহরের বিভিন্ন প্রান্তে সকাল, দুপুর এবং রাত 3 বেলা মোট 39,650 প্লেট খাবার যোগান দেওয়া হয়েছে জনতা কিচেনের মাধ্যমে। 1900 পরিবারকে জনতা দোকানের মাধ্যমে সাহায্য করা হয়েছে। কোয়ারেন্টাইন আবাসিকদের থাকার এবং 3 বেলা খাবারের ব্যবস্থা করা, বাড়িতে বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দেওয়া, অক্সিজেনের যোগান দেওয়া, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত করা, এই সমস্ত কাজই তারা করে চলেছে। করোনা শেষের দিকে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শুরু করা হলো বিদ্যার ছায়া স্কুল। বিভিন্ন প্রান্তিক এলাকায় যেখানে নুন আনতে পান্তা ফুরায়, পেটের তাগিদে বাবা মাদের কাজে সকাল হতে বেরিয়ে পড়তে হয়, সেই সব এলাকার বাচ্চাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে বিদ্যা ছায়া। আজ মোট 5টি প্রান্তিক এলাকায় এই শিক্ষার কাজ চলছে। মহিলাদের কথা মাথায় রেখে শুরু করা হয়েছে এই শহরের বেশ কিছু টয়লেটে ফ্রি স্যানিটারি ন্যাপকিন সার্ভিস ব্যবস্থা। এটা ভেবে যে হঠাৎ কোনো মেয়েদের ঋতুস্রাব শুরু হলে অস্বস্তিতে পড়তে যাতে না হয়, লজ্জা নয়, খুব সহজেই যাতে পেতে পারে। তার মধ্যে অন্যতম বিষ্ণুপুর বাসস্ট্যান্ড টয়লেট। শুরু হয়েছে বিনা পয়সার বাজার। আমরা অতি সহজেই দামি দামি জামা প্যান্ট খাটো হয়ে যাওয়ার কারণে বা এমনি পরি না, অথচ অনেক মানুষ দামি তো দূরের কথা, কম দামি পোশাকও ভালোভাবে কিনে পড়তে পারে না। তাই এই বিনা পয়সার বাজারের মাধ্যমে পুরাতন ও ব্যবহারযোগ্য জামা কাপড় নেওয়া এবং দেওয়ার ব্যবস্থা করা হয়। যার প্রয়োজন সে নিয়ে যায়, আর যার প্রয়োজন হয় না সে দিয়ে যায়। আর এইভাবে অনেক মানুষের মুখে হাসি ফোটানোর কাজ অনবরত চলছে। তৈরি হয়েছে প্রতিভা স্কুল, কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের কথা ভেবেই এই প্রতিভা স্কুল। এখানে শেখানো হয় ড্রয়িং, নৃত্য, ক্যারাটে। একটি পরিবারের পক্ষে পড়াশোনার যোগান দিতে হিমশিম খেতে হয়। অঙ্কন, নৃত্য, ক্যারাটে এগুলো তো স্বপ্নের ব্যাপার। তাই তার দায়িত্ব নিয়েছে প্রতিভা। শুরু হলো সরাসরি রক্তদাতা ডেটা ব্যাংক তৈরির কাজ। কারণ একসময় হাসপাতালে গিয়ে দেখতাম গ্রাম থেকে আসা একজন মহিলা রক্তের জন্য দিশাহারা হয়ে এদিক ওদিক ঘুরছে আর কান্নাকাটি করছে, নিরুপায় হয়ে, কারণ সে রক্ত কোথাও পাচ্ছে না। ব্লাড ব্যাংকও সেই মুহূর্তে রক্ত নেই। দেখে থাকতে না পেরে তার পাশে গিয়ে ভরসা হয়ে দাঁড়ায় সেই তরুণ তরুণীরা। তারপর থেকে শুরু হয় সরাসরি রক্তদাতা ডাটা ব্যাংক তৈরি করার কাজ। আজ অনেক মানুষের চোখের জল মোছাতে পেরেছে এই রক্তদাতা ডাটা ব্যাংক তৈরি করে।
2000-এর উপরে রক্তদাতা রয়েছে এই ডেটা ব্যাংকে। এছাড়াও পরিবেশকে বাঁচাতে অনবরত বৃক্ষরোপণ, বিভিন্ন গ্রামে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়া, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া, ফ্রিতে অক্সিজেন সার্ভিস রয়েছে, অ্যাম্বুলেন্স সার্ভিস, বর্তমানে সদস্য সংখ্যা 70-ও বেশি, আর রয়েছে আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন, আজকে যার নাম মল্লভূম প্রয়াস।